ফাঁসির মঞ্চ নয়, প্রয়োজনে দিল্লিতে ফাঁসির মঞ্চ তৈরি করে আমরা আসলে বারবার বক্তব্য দিয়ে এসেছি এই মাসিক বেগম এবং দুনিয়া দিনের পতনের ব্যাপারে। তবে আমরা আশা করি যে এইভাবে পতন হবে, এই যে আমরা আশা করি না আমরা আরো সম্মানজনক পতন হবে। তবে উনি যে পালিয়ে গেছে, এদেশের মানুষকে মুক্ত করে দিয়ে গেছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। তারপরে ওনার ষড়যন্ত্র থেকে যায়নি। আজকে দুই ষড়যন্ত্রকারী ভারতের বসে বাংলাদেশের মুক্তিকামী মানুষ ছাত্র জনতার বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্রে লেগে দিচ্ছে। 15 বছর 7 মাস পরে এই প্রেস ক্লাবের সামনে আমরা নিঃশ্বাস নিতে পারছি সেই বাতাসে, যে বাতাসকে বাংলাদেশের দুর্গন্ধ ছড়িয়েছিল এই শেখ হাসিনা। আজকে আপনারা শুনেছেন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে, কিন্তু শুধু পালিয়ে যান নাই, 15 বছরে যারা হত্যা লুণ্ঠন করেছিল আজকে বাংলাদেশে সেই আওয়ামী লীগ পর্যন্ত একটা নেতা কর্মীকেও পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আপনারা জানেন এই বাংলাদেশে যদি আয়নাঘর প্রতিষ্ঠিত হয়, সেই আয়নাঘরের খবর আমরা এই প্রেস ক্লাবের সামনে জনগণের সামনে উপস্থাপন করেছিলাম। কিন্তু এই খুনি হাসিনার যে প্রশাসন ছিল তারা আমাদেরকে ভয় দেখিয়ে ওই আয়নাঘর নামে কোনো ঘর ছিল না। কিন্তু আপনারা দেখেছেন এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই বাংলাদেশের একজন বাংলাদেশের চালক এবং জনগণের নেতা আবুল কাসেম সাহেবের ছেলে ওই আয়নাঘর থেকে বেরিয়ে এসেছে। একটি কথা বলে শেষ করব, আগামীতে যদি কোনো ষড়যন্ত্র হয়, এই ছাত্র জনতা যেভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আবার সেই ছাত্র জনতা রাজপথে নেমে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা পথে দাঁড়াবো। যত তার বিরুদ্ধে বলবে ততই মনের মধ্যে আগুন সৃষ্টি হবে। মানুষ এত পছন্দ হতে পারে, কিন্তু মনে করে এই কিছুদিন আগে এমনকি গত মাসের 5 তারিখ, এবছর 5 তারিখের আগেও অনেক মানুষই মনে করতেন শেখ হাসিনাকে পরাজিত করা যাবে না। অথচ প্রায় 5 দিনের মধ্যে সরকার হাওয়াই নিয়ে আমি আমার কথা বলার শুরুতেই, যদিও কথা খুব লম্বা করবো না, কথা বলার শুরুতেই এই আন্দোলনের যিনি সবচাইতে বড় ব্যক্তিত্ব শহীদ আবু সাইদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশে কেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষে এইভাবে গণতন্ত্রের লড়াইয়ে একেবারে সরাসরি বুক চিপিয়ে জীবন দেওয়ার উদাহরণ আর এক নূর হোসেন ছিলেন, তিনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় বুকের পিঠে শৈলতন্ত্র মুক্তি পাওয়ার শৈলতন্ত্র নির্বাচন গণতন্ত্র মুক্তি পাওয়ার করে রাজপথে গিয়েছিলেন এবং উনিকে বিশ্বকরণ করেছিলেন। কিন্তু আবু সাইদ জানতেন উনি যাদের সামনে দাঁড়াচ্ছেন তাদের হাতে বড় অর্থ আছে, উনি জানতেন তারা গুলি করতে পারে, কিন্তু তারপরেও তিনি রথ গুছিয়ে মুখ চিনতে বলেছেন গুলি করবে কত গুলি করতে। কিন্তু আজকের এই গণসমাবেশ থেকে আমরা বলতে চাই, আর কোনদিন আওয়ামী লীগের সূর্য যেন বাংলাদেশের মাটিতে না দেখা যায়। ঘটিয়েছি এবং তার সুষ্ঠু সুবিচারের দাবিতে আমরা এই শেখ হাসিনা সরকারকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে ফাঁসির মঞ্চ দেখা যাচ্ছে। এখানে আমরা একটি ফাঁসির মঞ্চ, এটাই কারণ যে শেখ হাসিনার ফাঁসি চাই এবং ফাঁসি দিতে হবে দিতে হবে দিতে হবে। ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সূর্য উদিত হয়েছে, বাংলার প্রত্যেকটা মানুষকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই বিপ্লব চলমান। বাংলার জমিন যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, বাংলার মাটিতে কোনো হায়নাকে স্থান দেওয়া হবে না। আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যারা বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করেছে, যারা বাংলাদেশকে
স্বৈরাচারী সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, সেই স্বৈরাচারী সরকারকে বাংলার দরবার ছেলেরা সেই অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র সহ সারা বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র, মেধাবী মানুষ, শ্রমজীবী মানুষ, সকল ভাষার মানুষ এই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে এই স্বৈরাচারী সরকার 2004 সালের 5 মে গভীর রাতে গুলি চালিয়ে সেই অসহায় যুবককে হত্যা করেছিল, গণহত্যা সংঘটিত করেছিল।